শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি ছাদে। আর এখন বাজে হচ্ছে 6:30। আর এই দেখো সূর্য মামা কিন্তু তার ঝিকিমিকি রোদ্দুর নিয়ে উঠা শুরু করে দিয়েছে। আর সকাল সকাল কেন ছাদে চলে এসেছি জানো? তো সকাল সকাল ছাদে আসার কারণ এই যে আমার মোরগ গোলাপ, তোমাদের সবার ভালোবাসার গোলাপ আর কি। তো এই গাছগুলোকে জল দেওয়ার জন্য ছাদে চলে এসেছি। আর একটু রোদ্দুর হয়ে গেলে না, আর যা রোদ্রের তাপ, কিন্তু জল দেওয়া যায় না। সেই কারণে আজকে ঠিক করেছি ঘুম থেকে উঠেই আগে জল দেব। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা আমার সুন্দর সুন্দর মোরগ গোলাপগুলো তাকিয়ে রয়েছে। এরা কিন্তু সূর্যের আলোতে থাকতেই কিন্তু বেশি পছন্দ করে। আজকে তোমাদেরকে বললাম না এটা এই কালার এই ফুল। তো আজকে আমাদের বাড়িতে আসবে ননদ ও তার শ্বশুর। কেন আসবে সেটা পরে বলবো। আজকে রান্না বান্না করতে হবে, তারও একটু তাড়াহুড়ো আছে। তোমাদের শুধু ফুলগুলোই আর কি দেখিয়ে দিলাম, তোমরা তো মোটামুটি কম বেশি নাম জেনেই গেছো। এই দেখো বন্ধুরা, সকাল সকাল আমাদের বাড়ি আজকেও আবারও একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো দেখে তোমরা বুঝতেই পারছো, আবারও তোমাদের দাদু ভাইয়ের প্রিয় একটা মাছ পটল তুলেছে, মানে মারা গেছে। তো এখন কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু পরে হচ্ছে মাছটাকে তুলবে, তো তখন তোমাদের দেখাবো এটাও কিন্তু। তো এই দেখো বন্ধুরা, মাছটাকে কিন্তু জার থেকে বার করেছে। আর এই মাছটার নাম হচ্ছে সিলভার শার্ক। তো দেখেছো এই মাছটাও কিন্তু অনেকটাই বড়। আমাদের যে বাড়িতে কি হয়েছে কিছু বুঝতে পারছি না, কেন যে এরকমভাবে মাছগুলো একটার পর একটা মরে যাচ্ছে। তারপরে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে জামা কাপড় কেচে নিয়েছি। আর সেই জামা কাপড়গুলোই এখন হচ্ছে মেলা হচ্ছে। আর এখন কিন্তু ছাদে মেলি না, এত রোদ্রের তাপ। তো আমাদের এই গ্রিল বারান্দাতে জামা কাপড় মেললেই কিন্তু শুকিয়ে যায় ভালো মতন। আর এই দেখো এখানে ভাত ফোটা শুরু হয়ে গেছে। ভাতটা কিন্তু আমি অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি। আর এই দেখো এখানে দিয়েছি আলু ভাজতে। আজকে আমি কি রান্না করব সেটা তোমাদের একটু বলে দিই। আজকে হবে ইঁচড় চিংড়ি। তো এই দেখো ইঁচড়টা কেটে আমি সিদ্ধ করে নিয়েছি, লবণ হলুদ দিনে এমনি সিদ্ধ করি আমি। আর এখানে কিন্তু মশলা নিয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা, এগুলো হচ্ছে পেস্ট করব। আর এই দেখো এখানে কিন্তু করলা ভাজাও আমার হয়ে গেছে। আর তার সাথে ভাত তো দেখতেই পেলাম ফুটছে, মানে হওয়ার মধ্যে আর কি। তো এগুলোই আর কি রান্না করব। আর এই দেখো তোমাদের দাদা ভাই বাজার থেকে চলে এসছে, নিয়ে এসছে হচ্ছে রুই আর কাতলা মাছ। আর এখানে আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছের সাইজগুলো দেখেছো কত বড় বড়। তো এগুলোই হচ্ছে রান্না হবে। আর এদিকে দেখেছো আমার ননদ চলে এসছে। আর ওইটা হচ্ছে মা বাবা, তার পাশে আছে আর কি ননদের শ্বশুর। তোমরা তো কম বেশি অনেকেই চেনো আবার জানো। আর এখানে হচ্ছে আমরা কিছু কথা বলছিলাম, সেটা নিয়ে আর কি হাসাহাসি হচ্ছিল। তো সবটা তোমাদেরকে শোনাতে পারিনি। আর এখানে দেখো একটু তাড়াহুড়ো আছে, ওরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে, যেহেতু পুচকোগুলোকে নিয়ে আসেনি। তো আমার আলু আর ইঁচড় ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তো যেটা আর কি বলছিলাম, আজকে ননদ দুটো ছেলে মেয়ে একজনাকেও আর কি নিয়ে আসেনি। এই রোদের তাপের জন্য আর কি ওরা আসেনি, ওদেরকে বাড়িতেই আর কি রেখে এসছে। তো বন্ধুরা এই দেখো রান্নাঘর থেকে চলে আসলাম। আর কেমন লাগছে বলো তো, এত গরমে রান্না করা কি যে কষ্ট আমাদের মেয়েদের, তা বলার কথা নয়। আর তোমরা তো দেখতেই পেলে আজকে ননদ এসছে। আর সবাই তো ক্যামেরার সামনে কথা বলতে পারে না, তো আজকে ঠিক করেছি আমি ননদকে দিয়ে কথা বলাবই আমার ক্যামেরাতে। তো দেখা যাক ননদ কি বলে, কেন এসছে সেটাই আর কি জিজ্ঞাসা করা হবে। তো আসুক ননদ, ওখানে ফোন করছে মামা শ্বশুর বাড়ি। তো আসুক, তারপরে তোমার সাথে কথা বলা হচ্ছে আজকে ননদের সাথে। তো চলো দেখি কি সাথে করে নিয়ে এসেছি ননদ আর মাকে। মাও রেডি হয়ে গেছে, তার মানে বুঝতে পারছো মাও কোথায় যাবে সেটা মা নিজের মুখেই বলবে মা কোথায় যাবে। আর তুমি বলো কি করতে এসছো আমাদের বাড়ি এত সকাল সকাল? আমাদের বাড়ি এসেছি, আপনার বাড়ি কালী পুজো আছে, নিমন্ত্রণ করতে সবাই যাবে, আনন্দ হবে। আর এখানে এসেও নিমন্ত্রণ করছিল ফোনে ফোনে মামার শ্বশুর বাড়ি, তারপরে মাসি শাশুড়ির মেয়েকে। আর এবারে মা বলো মা কোথায় যাবে, তো বোন একটু লজ্জা পাচ্ছে, তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হরে কৃষ্ণ। আমি বলছি আমি রাধা মাধব এখন যাবো রাধা মাধব সেবা করতে। হ্যাঁ, রান্না হবে এখানে, রাধা মাধব সেবা হয় আমাদের প্রতি রবিবারেই, মানে অনেক লোকজন সেবা করে, আমাদের দুজনকে রান্না করতে হবে। তোমরা থাকবে যোগাযোগ দিবে। বন্ধুরা শুনতে পেলে মার কথা কেমন পাগলের মতো কথা বলে চলে গেল। মানে ক্যামেরার সামনে সত্যি আমরা মানে কথা বলাটা খুব টাফ। এটা মানে যারা বলেন না, এমনি নর্মাল কথা বলতে পারে, কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে গিয়ে অনেক কিছু নার্ভাস ফিল করে আমাকে। যাও তো মার কথাটা শুনে সবাই হাসছে এখন।
যাই হোক চলো বন্ধুরা, বোনের বাড়িতে কালী পুজো হবে মঙ্গলবারের দিন, তাই নিমন্ত্রণ করতে এসে সঙ্গে এসছে তাই মশাই উপরে গেছে মানে ভাই গাছের নিমন্ত্রণ করতে। তো আমরা যাবো, তোমার সঙ্গে শেয়ার করবো সেই কালী পুজোর ভিডিও, তোমরা প্লিজ দেখো। জয় মা কালী, আর খুব ধুমধাম করে পুজো হয় মোটামুটি। যাই হোক, আর অনেকে আসে আত্মীয় স্বজন, তো খুব ভালো হয়। তো ঠিক আছে বন্ধুরা, ও রান্না করছে। বোন বলছিল খাবো না, মানে বাড়ি চলে যাবো। আমরা না, সকালে যখন এসেছিস তখন খাওয়া দাওয়া করে বাড়ি যাবি, না খেয়ে বাড়ি যেতাম না, তাই তারা রান্না করতে বললাম। এই দেখো বন্ধুরা, মাছটা ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, আর এখানে আমি মাছ ভাজতেও দিয়ে দিয়েছি। আর কেউ আসলে কিন্তু সবসময় ভিডিও করা যায় না, একটু তাড়াহুড়োও লেগে যায়। তো এখানে দেখো ইঁচড় চিংড়িটা আমার কিন্তু রান্না হয়ে গেছে, আর কালারটা দেখেছো খুব সুন্দর হয়েছে। তোমরা আবার লোভ দিয়ে দিও না, তাহলে আমাদের শরীর খারাপ করবে। আর এই দেখো এখানে মাছের ঝোলের জন্য পটল ডাঁটা আলু কেটে নিয়েছি, মাছের আর কি পাতলা ঝোল করব। আর এদিকে দেখেছো ননদকে আর তাওই মশাইকে আর কি খেতেও দিয়ে দিয়েছি, যেহেতু ওদের টাইম নেই। আর আমার ননদের ছেলে মেয়ে ফোন করছে বারবার, মা কখন বাড়ি আসবা, তো সেই কারণে বললো যা হয়েছে ওরকমভাবেই আমাদের খেতে দিয়ে দিই। তো এই দেখো ওরা এখন খাচ্ছে আর বলছে খুব ভালো রান্না করো বৌমা, আমার তো শুনে বেশ ভালো লাগলো। আর এদিকে দেখেছো মাছের ঝোল কিন্তু আমার এখনও হয়নি, তো যেটা হয়েছে সেরকমভাবেই আর কি খেতে দিয়ে দিয়েছি। আর এই আধ ফোঁটা তরকারি ওদেরকে তুলে তুলে আর কি দিয়েছি। তো কি করব তাই না বলো, তাড়াহুড়ো করলে কি আর হয়। এই দেখো বন্ধুরা চলে যাচ্ছে বাড়ি, খাওয়া দাওয়া কমপ্লিট। তাই মশাই কই, এই দেখো আসবা আবার তাও মশাই। তো বন্ধুরা দেখতে পেলে বাড়িতে ননদ এসেছিল, আর ননদও বাড়ি চলে গেছে। তো খাওয়া দাওয়া করে আর কি চলে গেছে। আর সকালবেলায় কেউ আসলে না খুব খিচিবিচি লাগে, এমনিতেই সকালে খিচিবিচি, তার উপরে আসলে থতমত লেগে যায়। কি বলো তো, তাড়াহুড়ো করে রান্না করা খাওয়া দাওয়া, তো সেরকম তোমাদেরকে কিছুই শেয়ার করতেও আর কি পারিনি। তো আজকে রান্না করেছিলাম কি তোমরা তো কম বেশি দেখেই নিয়েছো, তো তাও আরেকবার বলে দিই। আজকে করেছিলাম ইঁচড় চিংড়ি, আর হচ্ছে করলা ভাজা, আর হচ্ছে ডাঁটা পটল আলু দিয়ে মাছের ঝোল, রুই মাছের ঝোল আর কি। তো এটুকুই রান্না করেছিলাম। তারপরে তোমাদের দাদাভাই তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, তো ক্যামেরার সামনে কেউই আর আসতে পারিনি। তারপরে আমি আবার মানে আজকে একে একে খাওয়া দাওয়া হলো, যে একসঙ্গে খাওয়া দাওয়া সেটা হয়নি। তো আজকে তোমাদের দাদাভাই প্রথমে খেলো, তারপরে স্নান করে বাবু আর আমি একসঙ্গে আর কি খেলাম। তো খাওয়া দাওয়া করে তো ঘর মুছলাম। আজকে সকালে উঠে ঘরটাও মোছার টাইম পাইনি। তো আসলে তো রান্নার জন্য একটা তাড়াহুড়ো লেগেই থাকে, তাতে 1 ঘন্টাই থাকুক আর মানুষ এসে 2 ঘন্টায় থাকুক, আর খাওয়া দাওয়া করলে বিশেষ করে। তো ঘরটাও মুছে নিতে, একবারে খাওয়া দাওয়া করে ঘর মুছে বাসন মেজে রান্নাঘর মুছে আর একবারে স্নান করে নিন। আর যা গরম পড়েছে, চুল একবারে চ্যাট করছে, তো সেই কারণে মাথাটা একটু শ্যাম্পু দিয়ে নিলাম। আমি প্রায় 1 দিন 2 দিন পর শ্যাম্পু করি, আর এখন মনে হচ্ছে প্রত্যেক দিনই শ্যাম্পু করতে হবে, মানে চুলে একবারে ঘেমে ভিজে একবারে চ্যাটচেটা হয়ে যাচ্ছে। তো সেই কারণে আজকে শ্যাম্পু করে নিলাম। আর আজকে না বাড়িতে এখন কেউ নাই, শুধু আমরা মা ছেলে দুজনাই আর কি আছি। আর এইভাবে একভাবে ফোন ধরে কথা বললে না হাতটাও ধরে যায়, আমার খুব বিরক্তি লাগে। তো তোমাদের কার কি অসুবিধা হয় এইভাবে ফোন ধরে কথা বলতে, তো তোমরা সেটা কমেন্টে জানাবে। আর কি বলো তো, আজ ননদ তো সেরকমভাবে কথা বলে না, তাও একটু বললো আজকে অনেক রিকোয়েস্টের পরে। আর শাশুড়ি মা এখন দেখছি কি যেন সবাই একটু একটু করে সাপোর্ট করছে ভিডিও করাতে, সবাই আসতে যায় ক্যামেরাতে। জানি না তোমরা আমার পাশে থাকো, বাড়ির লোকও যদি পাশে থাকে নিশ্চয়ই আমি একদিন এগিয়ে যেতে পারবো। তো খুব ভালো লাগছে। তো যাই হোক বন্ধুরা, চলো এখন একটু রেস্ট নিই। সকাল থেকে আমার উপর দিয়ে যা ঝড় বয়ে গেল, তো আবার পরে আসবো তোমাদের সাথে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, তো আবারও অনেকক্ষণ পরে তোমাদের সামনে চলে আসলাম। আর আমাকে একটু নতুন নতুন লাগছে, তাই না বলো? তো মনে হচ্ছে একটু সাজুগুজু করেছি, তো কিছুই না, সাজুগুজু করিনি। তো এই গরমে তো কিছুই ভালো লাগছে না, তো সাজুগুজু করতে কি আর ভালো লাগবে। কানেরটাও পরিনি আজকে, আর কি বলবো, এত গরম মাথা খারাপ হয়ে যাচ্ছে, মানে পাগল হয়ে যাওয়ার মতন গরম। তো পার্লারের মেয়েটাকে দেখেছিলাম, একটু আইব্রোটা করলাম, আর হচ্ছে একটু চুল কেটেছি, একটু মাথাটা আঁচড়িয়েছি। কেমন লাগছে নিজেকে নতুন নতুন, মানে একটু কিছু দেখবো, একটু নিজের যদি যত্ন নেওয়া হয়, কিছু করা হয়, মনে হয় যেন বারবার আয়নাতে গিয়ে দেখি যে কেমন লাগছে কেমন লাগছে, সেটাই আর কি। আর রাতের জন্য রান্না করব, ভাত রান্না করব শুধু, আর তরকারি আছে গরম করে রেখেছি, তো আবারও একবার গরম করব। তো চলো এখন রান্নাঘরে যাই, দেখাই আমাদের কি কি আছে। আর আমার ছেলের তো এখন সারাদিন খেলা আর কিছু নাই, পড়াশোনা। তো চলো তোমাদের এখন দেখাই, তারপরে আবার পরে আসছি, ঠিক আছে? রান্না করব।
এই দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে তরকারি গরম করার জন্য। তার আগে তোমাদেরকে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। এই পকোড়াটা হচ্ছে মা মন্দির থেকে আর কি নিয়ে এসছে, মাদের আজকে ওখানে খাওয়া দাওয়া ছিল। আর এই দেখো ইঁচড় চিংড়ি, এটাও আমি গরম করব। আর এখানে হচ্ছে মাছের ঝোল। তো দেখেছো কতটা তরকারি আছে, এগুলো সব এখন গরম করে রাখবো। আর দুপুরেও আর একবার গরম করেছিলাম। তো আমার একটা ভয় কাজ করে যে যাতে নষ্ট হয়ে যায়, খেতে না পারলে। তো এত রান্না নষ্ট করলে একটু খারাপ লাগে। আর এই দেখো ভাতটা নিয়ে চলে এসেছি, তোমাদের দাদাভাইও দোকান থেকে চলে এসছে। দেখতে পেলে খাবার বাড়ছি। তো আজকে রাতের ডিনারে ভাত আছে। তোমাদের দাদাভাইও চলে এসছে, ও খালি গায়ে আছে, গরমের দিন, সেই কারণে আর ক্যামেরার সামনে আসছে না, তো আবার হাসছে। তো এখন হচ্ছে খাবো। আজকে তো তেমন রান্না করিনি, শুধু ভাতই করেছি, এগুলো সব দুপুরকার আর কি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর আমাদের এখন সময়টা খুব খারাপ চলছে, জানো তো বন্ধুরা। সকালে দেখেছি একটা মাছ মরে গেছে, আবার বিকেলেও আর একটা মাছ মরে গেছে। কেন জানি না এরকম হচ্ছে আমাদের সাথে। তো যাই হোক চলো, আর বেশি বকর বকর করছি না। গরমের জন্য হচ্ছে। হ্যাঁ, মানে দাদাভাই পাশ থেকে হচ্ছে, গরমের জন্য হচ্ছে। তো ভাতটা খেয়ে নিই, আর ভিডিওটা বেশি বড় করছি না, এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখাতে নতুন ভিডিও সকালে। টাটা বাই, গুড নাইট। হ্যাঁ, ভুলে যাচ্ছি না, ওখানে মাছের মনে আছে তো, গন্ধ বেড়াচ্ছে জলটা দিয়ে, ওই জন্য আর ওখানে খেলাম না, ঘরে নিয়ে এসছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। টাটা বাই, আজকের মতন আবার দেখা হয় নতুন সকালে।